আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়াবলী থেকে আমাদের আজকের টপিক রাজধানী ঢাকার ইতিহাস। মুঘল যুগ থেকে মেগাসিটি, 400 বছরের ঐতিহাসিক বিবর্তনের রাজকীয় ধারা। প্রাচীন ঢাকা ও নামকরণের উৎস। সেন রাজবংশ সুলতানি শাসনের বিস্তার ও বুড়িগঙ্গার তীরে প্রাচীন বসতির প্রাথমিক বিকাশ। প্রাচীন ও সুলতানি আমলে ঢাকা। নামকরণের বহুল প্রচলিত উৎস। সেন রাজবংশের রাজা বল্লাল সেন বুড়িগঙ্গার তীরবর্তী জঙ্গল থেকে একটি দেবী বিগ্রহ পান। পরে তিনি সেখানে ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দির স্থাপন করেন। এই ঢাকেশ্বরী বা ঢাকা দেওয়ার ঘটনা থেকেই কালক্রমে ঢাকা নামের উৎপত্তি ঘটেছে বলে সর্বাধিক স্বীকৃত। সুলতানি আমলের দুর্গ ও বাণিজ্য। 1459 খ্রিস্টাব্দে সুলতান রুকনউদ্দিন বারবাক শাহের আমলের শিলালিপিতে ঢাকাকে প্রথম একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক ফাঁড়ি হিসেবে উল্লেখ করা হয়। নদীপথের সুরক্ষায় এই অঞ্চল সুলতানি বাংলার একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল। পাঁচবার রাজধানী হওয়ার ইতিহাস। 1610 সাল থেকে 1971 সাল পর্যন্ত ইতিহাস পরিবর্তনের পরিক্রমায় ঢাকার রাজধানী হওয়ার ঐতিহাসিক কালপুঞ্জি। রাজধানী হওয়ার গৌরবময় ইতিহাস। পাঁচবার ঢাকার রাজধানী হওয়ার কালানুক্রম। ইতিহাসের পাতায় ঢাকা। ঢাকা তার ঐতিহাসিক ভৌগোলিক গুরুত্ব ও বুড়িগঙ্গার আশীর্বাদে এ পর্যন্ত সর্বমোট 5বার রাজধানী হওয়ার মর্যাদা লাভ করেছে। 1610 সাল থেকে শুরু করে মুঘল সুবেদার, ব্রিটিশ সাম্রাজ্য, পাকিস্তান আমল এবং চূড়ান্তভাবে 1971 সালে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় চালিকা শক্তি হিসেবে ঢাকা সর্বদা কেন্দ্রের আসনে অধিষ্ঠিত ছিল। এবার 5বার রাজধানী হওয়ার বিবরণী। ক্রমিক নম্বর, কত সালে রাজধানী হয়েছিল, ঐতিহাসিক প্রেক্ষাপট ও শাসন, রাজনৈতিক মর্যাদা ও গুরুত্ব। ঢাকা প্রথমবার রাজধানী হয় 1610 খ্রিস্টাব্দে মুঘল সুবাদার ইসলাম খান চিশতির শাসনামলে। রাজনৈতিক মর্যাদা গুরুত্ব, সমগ্র সুবা বাংলার প্রথম মুঘল রাজধানী জাহাঙ্গীরনগর, তখন জাহাঙ্গীরনগর নাম দেওয়া হয়েছিল। দ্বিতীয়বার রাজধানী হয় 1610 খ্রিস্টাব্দে মুঘল সুবাদার মীর জুমলার শাসনামলে। রাজমহল থেকে পুনরায় ঢাকায় রাজধানী স্থায়ীকরণ, মাঝখানে রাজমহলে নেওয়া হয়েছিল। তৃতীয়বার রাজধানী হয় 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জন, ব্রিটিশ বঙ্গভঙ্গ যুগ, নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রাদেশিক রাজধানী হয়। চতুর্থবার 1947 খ্রিস্টাব্দে দেশভাগ, পাকিস্তান আমল, পূর্ব পাকিস্তানের প্রাদেশিক প্রশাসনিক রাজধানী ছিল এটি। এরপরে চূড়ান্তভাবে পঞ্চমবার 1971 খ্রিস্টাব্দ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা হয়। এই সময় স্বাধীন বাংলাদেশের গৌরবময়িত ও স্থায়ী রাজধানী হয় এটি। মুঘল যুগে ঢাকার প্রথম উত্থান। ইসলাম খান চিশতির অবদান। 1610 সালে বাংলার সুবাদার ইসলাম খান চিশতি বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকা স্থানান্তর করেন এবং সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে জাহাঙ্গীরনগর নাম দেন। ভৌগোলিক গুরুত্ব ও নিরাপত্তা। বারো ভূঁইয়াদের দমন করতে এবং মগ ও পর্তুগিজদের জলদস্যুদের প্রতিহত করতে ঢাকার ভৌগোলিক অবস্থান ছিল প্রতিরক্ষা কৌশলের দিক থেকে অত্যন্ত মোক্ষম। ধুলাই খাল খনন। নগরীর চারপাশে সুরক্ষায় এবং অভ্যন্তরীণ নৌযোগাযোগের সুবিধার জন্য সুবাদার ইসলাম খান ঐতিহাসিক ধুলাই খাল খনন করেন। প্রশ্ন আসতে পারে, ধুলাই খাল কে খনন করেন? সুবর্ণ মুঘল ও আধুনিক ব্রিটিশ আমল। শায়েস্তা খাঁর অর্থনৈতিক স্বর্ণযুগ। মুঘল সুবাদার শায়েস্তা খানের আমলকে ঢাকার ইতিহাসের সবচেয়ে সমৃদ্ধ যুগ হিসেবে বিবেচনা করা হয়।
এই আমলে মুদ্রাস্ফীতি অত্যন্ত কম ছিল এবং মাত্র 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। এই সময় বুড়িগঙ্গার তীরে উৎপাদিত সূক্ষ্ম মসলিন বিশ্ব বাণিজ্যের প্রধান কেন্দ্র পরিণত হয়েছিল ঢাকাতে। ব্রিটিশ ও নবাবদের আধুনিকায়ন। 1872 সালে বুড়িগঙ্গার তীরে আহসান মঞ্জিলকে কেন্দ্র করে নওয়াব আব্দুল গনি ও নওয়াব সলিমুল্লাহ নেতৃত্বে ঢাকায় আধুনিক বিদ্যুৎ ব্যবস্থা, সুপেয় পানির লাইন এবং শিকার ব্যবস্থার প্রসারণ ঘটে। 1905 সালে ঢাকা নতুন প্রদেশ, পূর্ববঙ্গ ও আসাম এর প্রাদেশিক রাজধানী হয়। স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধ। 1952 সালের ভাষা আন্দোলন। 21শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে সালাম, বরকত, রফিক ও জব্বারের বুকের তাজা রক্তে রচিত হয় বাংলা ভাষা আন্দোলনের অমর গাথা। মেডিকেল হোস্টেল প্রাঙ্গণে গড়ে ওঠে প্রথম শহীদ মিনার। 1971 7ই মার্চ তৎকালীন ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম কালজয়ী বজ্রকণ্ঠের ভাষণ দেওয়া হয়। 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয়। 9 মার্চ সশস্ত্র সংগ্রামের পর রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে সার্বভৌম বাংলাদেশের রাজধানী হিসেবে ঢাকার নতুন ইতিহাস সূচনা হয়। ঢাকা জনসংখ্যা বৃদ্ধির ধারা। 1950 সালে ছিল 3.3 লক্ষ, 1971 সালে 15 লক্ষ এবং 2000 সালে 95 লক্ষ এবং 2025 সালে 2.4 কোটি জনসংখ্যা হয় ঢাকায়। 1974-এ দেশভাগ এবং 1971-এ স্বাধীনতা অর্জনের পর শিক্ষা, কর্মসংস্থান, উন্নত প্রশাসনিক সুযোগের কেন্দ্রবিন্দু হওয়ায় ঢাকার জনসংখ্যা মেগাসিটির রূপ ধারণ করে। এবার গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন। সুবাদার ইসলাম খান কত খ্রিস্টাব্দে ঢাকাকে প্রথম বাংলার রাজধানী ঘোষণা করেন? সঠিক উত্তর হল 1610 খ্রিস্টাব্দে। ঢাকা সর্বমোট কতবার বাংলার রাজধানী মর্যাদা লাভ করে? সঠিক উত্তর 5 বার। 1610, 1660, 1905, 1947 এবং 1971 সাল। স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা মোট কতবার বাংলার রাজধানী ছিল? 4 বার। সুবাদার শায়েস্তা খানের আমলে ঢাকার অর্থনৈতিক অবস্থার চালের দাম কেমন ছিল? 1 টাকায় 8 মণ। 1906 সালে ঢাকার ঐতিহাসিক স্থানে নিখিল ভারত মুসলিম লীগ গঠিত হয়েছিল। ঐতিহাসিক কোন স্থানে? সেটি হলো আহসান মঞ্জিল। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে